জিব্রাইলকে একদিন আল্লাহ ডাক দেয়, রে জিব্রাইল তুমি কই, তাড়াতাড়ি চলে যাও উহুদের ময়দানে চলে যাও। আমার বন্ধু উহুদের ময়দানে দাঁত ভেঙে গেছে রে। ও জিব্রাইল, আমার বন্ধুর দাঁত যদি জমিনে পড়ে যায়, আমি আল্লাহ গোটা দুনিয়াকে আমি আল্লাহ ধ্বংস করে দিব। কোন সৃষ্টিকে আমি আল্লাহ রাখবো না, সকল সৃষ্টি জাতিকে আমি আল্লাহ ধ্বংস করে দিব। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজি, ও নবীজি, আমি 600 পাখা নিয়ে একসাথে দৌড়াইয়া চলে এসেছি। কারণ আমি জিব্রাইলের একটা পাখা দিয়ে জমিন থেকে বাড়ি দিলে আসমানে যাইতে 1 সেকেন্ড সময় লাগে না, আবার আসমান থেকে একটা বাড়ি দিলে জমিনে আসতে সময় লাগে না। নবী গো, ওই জিব্রাইল আমি আমার 600 পাখা ব্যবহার করে আমি জমিনে চলে আসলাম উহুদের ময়দানে। কাটিঙ্গা কুকরা গাড়ির বাইরা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমার নবী রাহমাতাল লিল আলামিনকে ডাক দিয়া বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার দাঁত মোবারক যখন ভেঙে গেল, ওগো মায়ার নবীজি আপনার মাথার ভিতরে লোহার করা, লোহার হেলমেট ভেঙে লোহার করা প্রবেশ করেছে। নবী গো, আপনি যেই মুহূর্তে আলীকে তালাশ করতেছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলো। আমার নবী রাহমাতাল লিল আলামিনকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘিরে নিয়ে নবীজিকে সেভ করে ফেললেন, আর যেন কাফের বেঈমানেরা তারা আঘাত করতে না পারে। আমার নবী রাহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবীজি ডাক দিয়া বলে, আলী রে, আমার আলী কই, আমার আলী কই। আলীর কাছে খবরটা চলে গেল, আলী চলে আসলো নবীজির কাছে। আমার নবী ডাক দিয়া বলে, আলী রে, তোমারই তো তালাশ করতেছি। আলী বলে, হুজুর, গোটা উহুদের ময়দান তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে আমি আলী পাগল হয়ে গেছি। উহুদের ময়দানে আলী যখন নবীজিকে কোথাও খুঁজে পায় না, আল্লাহর আসমানের দিকে তাকায় ডাক দেয়, মালিক, ও মালিক, তুমি আমার নবী রাহমাতাল লিল আলামিনকে ঈসা নবীর মতো আসমানে তুলে নিও না। আল্লাহ, অপরাধ যদি করে থাকি, অন্যায় যদি করে থাকি, আমরা করেছি, আমার দয়াল নবী তো অন্যায় করে নাই, আমার দয়াল নবীকে তুলে নিও না। আমার নবী রাহমাতাল লিল আলামিনকে সারা আমরা সইতে পারবো না। আল্লাহর নবীজির এই খবর মদিনাতে ছড়ায় দেওয়া হলো। মদিনাবাসীরা ছড়ায় মদিনাবাসীদের কানে চলে গেল। অল্প সময় আবু জেহেল নবীজি মুজিজা সবচাইতে বেশি দেখছে। আর নবীজির কাছে আবু জেহেল হাতের মধ্যে পাথর নিয়ে যায়, বলতেছে, ভাতিজা, তুমি যদি বলতে পারো আমার হাতের মধ্যে কি আছে, তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হব। কত বড় ভেজাল! হাতের মধ্যে নিছে কি? পাথর। আমরা ছোটবেলায় আগে যে জোর বেজোর খেলতাম, যে হাতের মধ্যে জোর আছে না বেজোর আছে, এই বেটায় কি করতো, নবীজির কাছে পাথর নিয়ে যায়, বলতো, ভাতিজা বলো হাতের মধ্যে কি আছে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবী আমার ডেকে বলতো, চাচা, তুমি আমারে বলো হাতের মধ্যে কি আছে, আমাকে বলতে বলো। চাচা, তোমার কাছে আমি একটা কথা জানতে চাই, বলো তো চাচা, তোমার হাতের মধ্যে যা আছে সেই জিনিসটাই যদি নিজে থেকে বলে, সেই জিনিসটাই যদি নিজে থেকে কথা বলে, তাহলে তুমি বেশি খুশি, নাকি আমি রাহমাতাল লিল আলামিন বলে দিলে বেশি খুশি? আবু জেহেল কয়, চাইলাম তোমার জবান থেকে শুনতে, কিন্তু তুমি বলতেছো হাতের মধ্যে যা আছে তাই বলতে পারলে কেমন হয়? আমি তো বড় খুশি, মেঘনা চাইতেই বৃষ্টি।
চাইলাম একটা জিনিস, পাইলাম আর একটা জিনিস, তাহলে তো দুইটা দিকেই হলো। নবী আমার ইশারা করতে দেরি, হাতের মধ্য থেকে পাথর আমার নবীর কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমার নবীজিকে রাসূল বলে সাক্ষ্য দেয়। আর আবু জেহেল বলে বাতিজা তুমি এত বড় জাদুকর আগে জানি না। আবু জেহেল বারবার নবীজিকে বিপদে ফেলার জন্য প্রাণ চেষ্টা করত, যতবার চক্রান্ত করত ততবার চক্রান্ত আমার আল্লাহ সরায়া দিত। ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রে দুনিয়ার মানুষেরা, কাফির বেঈমানেরা তারা মুখের ফুৎকার দিয়ে আমার ইসলামকে নিভিয়ে দিতে চায়, আমার নবীজিকে শেষ করে দিতে চায়, আমার আলোকে তারা নিভিয়ে দিতে চায়। কিন্তু তারা যতই ফু দিবে, যতই বাতাস দিবে, বাতাসে বাতাসে তাদের মাধ্যমে আমি আমার দিন প্রচার করে দিব। আবু জেহেল আমার নবীজির কাছে আসলেন, বাতিজা ওই যে গাছ দেখা যায়, ওই গাছটা যদি সাক্ষ্য দেয়, ওই গাছটা যদি সাক্ষ্য দেয় তুমি রাসূল, তাহলে আমি রাসূল বলে মেনে নিব। আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, চাচা গাছটা যেখানে আছে সেখান থেকেই বলবে নাকি আমার কাছে এসে বলবে? আবু জেহেল বলে, চাইছিলাম দূর থেকে, কিন্তু তুমি বলতেছো কাছে থেকে, এটা হলে তো আরো ভালো হয়। আমার নবী গাছকে ইশারা করতে দেরি, এক সেকেন্ড টাইম লাগে না, গাছ আমার নবীজির কদমে এসে মাথাটা ঝুঁকায়া দিয়ে কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবীজিকে সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার নবী রাহমাতাল লিল আলামিন, তিনি আল্লাহর প্রেরিত রাসূল। আবু জেহেল করে ওইটা কয়, তুমি এত বড় জাদুকর? নবীজি রাহমাতাল লিল আলামিন যত মজেজা দেখিয়েছে, সবচাইতে বেশি মজেজা দেখেছে, ৪,৫০০ মজেজা আমার নবীজি রাহমাতাল লিল আলামিন দেখাইছে। আবু জেহেল দেখছে বেশি, এটা দেখার পরেও কালেমা পড়ার ভাগ্য হয় নাই। আমার নবীজির কাছে একদিন গেলেন আবু জেহেল, ভাতিজা একটা জনসভার আয়োজন করেছে, সেখানে তোমার দাওয়াত, তুমি যাইবা এবং অনেক বড় বড় গণ্যমান্য মানুষগুলো আসবে, অনেক দূর থেকে মানুষ আসবে। নবীজিকে একটা টাইম দিয়ে দিলেন, তুমি এই টাইমে যাইবা বিকাল ৪টায়, ওইদিকে জনসভার টাইম দিয়েছে বিকাল ৩টায়। আবু জেহেলের চক্রান্ত হলো আমার নবীজিকে অপমান করবে। আবু জেহেল এদিকে রোম সম্রাট হাবিব বিন মালিককেও দাওয়াত দিয়েছে প্রধান অতিথি হিসেবে। এই জনসভার মঞ্চে 2টা চেয়ার রাখছে, একটা চেয়ার স্বর্ণের চেয়ার আর একটা হলো রূপার চেয়ার। মঞ্চে 2জন, একজন বক্তা থাকবে, একজন সভাপতি থাকবে, আর কেউ থাকবে না।
এদিকে জনসভা তিনটায় শুরু হয়ে গেছে। আমার নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, আবু বকর চলো যাই যাই। আবু জেহেল দাওয়াত দিয়েছে, আমরা যাব জনসভায়। নবীকে দাওয়াত দিয়েছে 4টায়, নবী 3টায় রওনা দিয়েছে। মারহাবা কোন, আরো জোরে কোন, আরো জোরে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবী আমার হযরত আবু বকরকে নিয়ে প্যান্ডেলের মধ্যে চলে গেলেন। জনসভায় যাইয়া দেখে লোকে ভরপুর, মানুষে ভরপুর হয়ে গেছে, প্যান্ডেল ভর্তি মানুষ। মঞ্চে আছে 2টা চেয়ার, স্বর্ণের চেয়ার, দামি চেয়ার। এই চেয়ারে বসেছে হাবিব বিন মালিক, আর হাবিব বিন মালিকের পাশে রূপার চেয়ারে বসে আছে আবু জেহেল। আমার নবীজি পিছনে এসে দেখে পিছনে ফাঁকা। নবীজি পিছনে বসতে চায়, আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল, আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনের চাইতে বড় সম্মানিত কেউ নাই। আমার বন্ধুর চাইতে সম্মান এই পৃথিবীতে আমি আল্লাহ কাউকে দেই নাই। ওয়া রাফা'না লাকা যিকরাক, বন্ধু গো আপনার শান ও আজমত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন উঁচু করে দিয়েছি। মারহাবা কোন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি জলিলে কদর নবী ছিলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি শুধু নবী নয়, রাসূলও ছিলেন। আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ পাক বলেন, লাং তারনি, ও মুসা তুমি আমারে দেখতে পাবা না। রব্বি আরিনি, তুমি আমারে দেখতে পাবা না। মুসার সাথে আল্লাহ দেখা দেয় নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন জিবরাইলকে ডাকিয়া বলেন, জিবরাইল আমার বন্ধুর মনে বড় কষ্ট রে, আমি আল্লাহ বন্ধুর কষ্ট সইতে পারি না। বন্ধুর জন্য আসমানটাকে সাজাইলাম, খুঁটি নাই, রশি নাই, একের পর এক 7 তালা আসমান আমি আল্লাহ পাক বানাইলাম। আসমানের নিচে লক্ষ লক্ষ কোটি কোটি তারা দিলাম, নক্ষত্র রাজি দিলাম। এত সুন্দর করে আমি আসমানটাকে সাজাইলাম। কত সুন্দর রাতের বেলা ঝাড় বাতির মতো দেখা যায়। কথা কোন ঠিক কিনা? কত সুন্দর দেখা যায় রাতের বেলা। আসমানের দিকে তাকাইলে অসংখ্য তারকা দেখা যায়। হে মুসলমান, তারকাকে জিজ্ঞাসা করো, তারকা জবাব দিয়ে দিবে। নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের কারণে আমাদেরকে সাজানো হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের কারণে জমিনটাকে সাজাইলেন। যেখানে পাহাড় দরকার পাহাড় দিলেন, যেখানে গাছ দরকার গাছ দিলেন, যেখানে নদী দরকার নদী দিলেন, পুকুর দিলেন, বিল দিলেন, সাগরের দরকার সাগর দিলেন। এত সুন্দর করে জমিনটাকে সাজাইলেন। এরপরেও আমার নবীর আগমনের কথা সমস্ত নবীদেরকে দিয়ে আমার আল্লাহ প্রচার করাইলেন। এই মানব জাতি রহমাতাল লিল আলামিন দুনিয়াতে আসবে, ওই নবী দুনিয়াতে আসবে। নবী আসার খবরটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শীশ আলাইহিস সালামকে নসিহত করেছিলেন, আমার নবীর কথা বলে গিয়েছিলেন। শুধু তাই নয়, এই পৃথিবীটা আল্লাহ পাক যত সুন্দর করে সাজাইছে, তার চাইতেও সুন্দর করে সাজাইছে
আমার নবী বলে জান্নাতটাকে আল্লাহ পাক এত সুন্দর করে সাজাইছে জান্নাতের প্রত্যেকটা ওয়ালের সাথে চারটা করে আরবি দিয়ে লাইন আরবিতে চারটা করে লাইন লেখা আছে তার মধ্যে এক লাইন হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবীর কালিমা দ্বারা নকশা করে স্বর্ণাক্ষর দ্বারা নকশা করে এই নকশা দ্বারা জান্নাতটাকে আমার আল্লাহ পাক সাজাইছে মারহাবা কর আমার নবীজি রাহমাতাল লিল আলামিন কে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান দিলেন নবীজি রাহমাতাল লিল আলামিন কে আল্লাহ পাক নিয়ে গেলেন আরশে আরশ বলে নবী গো আমার নবী জুতা মুবারক খুলতে চায় আরশ বলে নবী গো জুতা মুবারক খুলবেন না আপনার জুতা মুবারকের ধুলা মুবারক পাইয়া আমি আরশ বড় ধন্য হয়ে যাব মারহাবা নবী গেলেন মাওলার আরশে আরশ বলে নবীজির কাছে জুতা মুবারকের ধুলে জুতা মুবারকের ধুলে আমার বুকে রেখে যান মোদের রাসূল আল্লাহর মেহমান ভাই আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর বাড়ি যান ভাই আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর বাড়ি যান লক্ষ নবী আকসা মসজিদে মোর নবীকে স্বাগতম বলে মারহাবা কর একটু আস্তে কোন মারহাবা কি শীত লাগছে না ঘুম ধরছে হ্যাঁ শীত লাগছে না ঘুম ধরছে গরম ধরছে না লক্ষ নবী আকসা মসজিদে মোর নবীকে স্বাগতম বলে ইমাম হয় আমার নবীজি ইমাম হয় আমার নবীজি সব নবী মুসল্লি হন মোদের রাসূল আল্লাহর বাড়ি জানো ভাই আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর বাড়ি যান আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ কি শান্তি কত শান্তি লাগে আমার নবীর নাম কত সুন্দর নবীর নাম নিলেই কলিজা ভরে যায় ঠিক কিনা মধুমাখা মোহাম্মদ নাম কে জানালো রে আমায় কে শোনালো রে আমায় মধুমাখা মোহাম্মদ নাম সম্মানিত হাজিরিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দয়ার সাগর নবীজিকে আল্লাহ পাক কত বড় সম্মান দিয়েছে আমার নবীজির মনে বড় কষ্ট বুক বড় ব্যথা আল্লাহ বলে জিবরাইল বন্ধু কষ্ট পাইলে আমি আল্লাহ সইতে পারি না আরে বন্ধু চাইতে দেরি আমি আল্লাহ তো দিতে দেরি করি না আমার বন্ধুর মন খারাপ আমি আল্লাহ দিলাম হাউজে কাউসার মারহাবা কর বন্ধুর মন শান্তি নাই বন্ধুর মনটাকে ভালো করার জন্য আমি আল্লাহ বন্ধুকে দিলাম জান্নাত মারহাবা কর শুধু বন্ধুকে একা নয় বন্ধুর সাহাবীদেরকেও আমি দিয়েছি জান্নাত মারহাবা কর বন্ধুর সাহাবীদের মধ্যে 10 জন সাহাবীকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন
দুনিয়া থাকতে সার্টিফিকেট দিয়েছি জান্নাতের, মারহাবা গন। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জিবরাইল, আমার বন্ধুর মনে এত কষ্ট, ও জিবরাইল, আমার বন্ধুকে আমি জান্নাত দিয়ে দিয়েছি। ওই জান্নাতের সরদার, ওই জান্নাতের সমস্ত জান্নাতি মানুষগুলোর নেতা হিসেবে আমার বন্ধুকে আমি আল্লাহ ঘোষণা দিয়েছি। শুধু তাই নয়, ওই জান্নাতি যুবকদের সরদার হবে নবীর কলিজার টুকরা ইমাম হাসান আর হুসাইন। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, জিবরাইল আসল ওই বন্ধু রাহমাতাল লিল আলামিন যদি কষ্ট পায় রে, আমি আল্লাহ তো সহ্য করতে পারি না। জিবরাইলকে একদিন আল্লাহ ডাক দেয়, রে জিবরাইল, তুমি কই? তাড়াতাড়ি চলে যাও, উহুদের ময়দানে চলে যাও। আমার বন্ধু উহুদের ময়দানে দাঁত ভেঙে গেছে রে। ও জিবরাইল, আমার বন্ধুর দাঁত যদি জমিনে পড়ে যায়, আমি আল্লাহ গোটা দুনিয়াকে আমি আল্লাহ ধ্বংস করে দিব। কোন সৃষ্টিকে আমি আল্লাহ রাখবো না, সকল সৃষ্টি জাতিকে আমি আল্লাহ ধ্বংস করে দেব। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজি, ও নবীজি, আমি 600 পাখা নিয়ে একসাথে দৌড়াইয়া চলে এসেছি। কারণ আমি জিবরাইলের একটা পাখা দিয়ে জমিন থেকে বাড়ি দিলে আসমানে যাইতে 1 সেকেন্ড সময় লাগে না, আবার আসমান থেকে একটা বাড়ি দিলে জমিনে আসতে সময় লাগে না। নবী গো, ওই জিবরাইল আমি আমার 600 পাখা ব্যবহার করে আমি জমিনে চলে আসলাম উহুদের ময়দানে। কাটিঙ্গা কুকরা গাড়ির বাইরা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমার নবী রাহমাতাল লিল আলামিনকে ডাক দিয়া বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনার দাঁত মোবারক যখন ভেঙে গেল, ওগো মায়ার নবীজি, আপনার মাথার ভিতরে লোহার হেলমেট ভেঙে লোহার করা প্রবেশ করেছে। নবী গো, আপনি যেই মুহূর্তে আলীকে তালাশ করতেছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলো। আমার নবী রাহমাতাল লিল আলামিনকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘিরে নিয়ে নবীজিকে সেভ করে ফেললেন, আর যেন কাফের বেঈমানেরা তারা আঘাত করতে না পারে। আমার নবী রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবীজি ডাক দিয়া বলে, আলী রে, আমার আলী কই, আমার আলী কই? আলীর কাছে খবরটা চলে গেল। আলী চলে আসলো নবীজির কাছে। আমার নবী ডাক দিয়া বলে, আলী রে, তোমারই তো তালাশ করতেছি। আলী বলে, হুজুর, গোটা উহুদের ময়দান তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে আমি আলী পাগল হয়ে গেছি। উহুদের ময়দানে আলী যখন নবীজিকে কোথাও খুঁজে পায় না, আল্লাহর আসমানের দিকে তাকায় ডাক দেয়, মালিক, ও মালিক, তুমি আমার নবী রাহমাতাল লিল আলামিনকে ঈসা নবীর মতো আসমানে তুলে নিও না। আল্লাহ, অপরাধ যদি করে থাকি, অন্যায় যদি করে থাকি, আমরা করেছি, আমার দয়াল নবী তো অন্যায় করে নাই, আমার দয়াল নবীকে তুলে নিও না। আমার নবী রাহমাতাল লিল আলামিনকে সারা আমরা সইতে পারবো না। আল্লাহর নবীজির এই খবর মদিনাতে ছড়ায় দেওয়া হলো। মদিনাবাসীরা ছড়ায় মদিনাবাসীদের কানে চলে গেল। মদিনার শিশুরা পর্যন্ত এই কথাগুলো শুনতে পাইল। দুগ্ধ পান করা শিশুরা পর্যন্ত দুধ পান করা বন্ধ করে দিল। চোখ থেকে ওয়াসারে পানি পড়ে যায়। মা বোনেরা ঘর থেকে বের হয়ে গেছে। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে, সাহাবারা কান্দে, আমার নবী কই? মদিনায় খবর হয়ে গেল, শয়তানেরা খবর ছড়ায় দিল, শুনছো রাহমাতাল লিল আলামিনের দুনিয়াতে নাই, শহীদ হয়ে গেছে। এমন কথা যখন ছড়ায় দিল, ওই দিক থেকে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবে মাত্র বিবাহ করেছে, একটা রাত বাসর রাত পার করেছে। সকালবেলা গোসল করার জন্য যখন গোসলখানায় গিয়েছে, পানি নিবে, এমন সময় খবরটা কান পর্যন্ত চলে গেল। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির পাত্র
পাত্রটা ছেড়ে দিয়ে চলে গেলেন বাড়িতে। যাইয়া ডাক দেয়, বিবি রে, ও বিবি, সবে মাত্র রাতের বেলায় তোমার সাথে আমার পরিচয় হয়েছে, তেমন ভালো করেও কোনো কথা হইল না। ও বিবি, আমারে বিদায় দাও, আমি চলে যাব উহুদের ময়দানে, আর দেরি করব না। আমার নবীজির সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে দেরি, বিবি ডাক দিয়া বলে, স্বামী, আপনার তো গোসল ফরজ হয়েছে, আপনি যাবেন, গোসল করে যান। হযরত হানজালা ডেকে বলে, এ বিবি, যেই নবীর কারণে দুনিয়াতে বেঁচে আছি, যেই নবীর কারণে গোসল করব, ওই নবী যদি না থাকে আমি হানজালা গোসল করে কি করব রে? ওই নবী যদি না থাকে আমি হানজালা বেঁচে থেকে কি লাভ? আর দেরি নয়, তরবারিটা দাও, তরবারিটা দাও। তবে তোমার দায়িত্ব ছিল আমার কাছে, আমি আমার দায়িত্ব থেকে তোমার কাছে অব্যাহতি চাই। আমি চলে যাচ্ছি, তোমাকে মুক্ত করে দিলাম, স্বাধীনতা দিয়ে দিলাম। তুমি যদি চাও তুমি অন্য স্বামী গ্রহণ করতে পারো, আমার সাথে আর কোনোদিন দেখা হবে না। আর যদি আমার জন্য অপেক্ষা করো, যদি স্বামী দ্বিতীয় স্বামী গ্রহণ না করো, তাহলে মনে রেখো কিয়ামতের আদালতে কঠিন মাহশরের দিনে তোমার আমার সাথে সাক্ষাৎ হয়ে যাবে। জোরে কোন মারহাবা। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ডাক দিয়া বলে, স্বামী গো, যখন চলেই যাবেন তখন একটাবার একটু ভিতরে আসবেন, আপনার চেহারাটা একটু দেখব, কারণ কিয়ামতের ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে, সেখানে আপনারে দেখে চিনব কেমনে? আপনার চেহারাটা দেখে রাখলে হয়তো সেদিন চিনতে পারবো। হানজালা ডেকে বলে, বিবি রে, ও বিবি, তোমার আজকে দেখা লাগবে না, যেই নবীর জন্য জীবন দিতে যাই রে, ওই নবী রাহমাতাল লিল আলামিন, কামলিওয়ালা নবী কিয়ামতের দিন তোমার আমার সাক্ষাতের কারণ করে ব্যবস্থা করে দিবে। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, হানজালা উহুদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেলেন। হযরত আমির হামজা উহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন। হযরত সাহাবায়ে کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন 70 থেকে 72 জন উহুদের ময়দানে শহীদ হয়েছিলেন। আমার নবীজি রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবীজি আলীকে ডেকে বলেন, আলী রে, ও আলী, আমার মাথায় লোহার কড়া প্রবেশ করেছে রে আলী, আমার বড় কষ্ট হয়, সইতে পারি না, ব্যথা লাগে, কষ্ট হয়, আমার মাথা থেকে লোহার কড়াটা বের করে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসেস করতে লাগলেন, কামড় দিয়ে এই লোহার কড়াটা বের করতে যাবে, একজন সাহাবী দৌড়াইয়া আসে, ভাই আলী, তুমি তো যুদ্ধ করেছো, সারা উহুদের ময়দান তন্ন তন্ন করে খুঁজতে গিয়ে তুমি তো ক্লান্ত হয়ে গেছো, আমি এখনো যুদ্ধের ময়দানে নামি নাই, তবে আমারে অনুমতি দাও, আমি দয়াল নবীজির মাথা থেকে লোহার কড়াটা বের করতে যাই। হযরত আলী সাইডে দাঁড়ায় গেলেন, এই সাহাবী লোহার কড়াটা বের করে নিয়ে সামনের দিকে দৌড় দেয়। আমার নবী ডাক দেয়, সাহাবী রে, তুমি এমন করে দৌড়াও কেন? তারপরেও মুখটা ধরে নিয়ে সাহাবী বলে, হুজুর কিছুই হয় নাই। নবী আমার বলে, সাহাবী রে, তোমার দাঁত বুঝি ভেঙে গেছে? সাহাবী বলে, হুজুর আমার দাঁত ভেঙে গেল আপনি বুঝে ফেললেন, চিল্লা কন্যা মারহাবা। যেই মুহূর্তে নবীজির মাথা থেকে লোহার কড়ার ডান্ডি বের করেছি, ফিনকি মেরে রক্ত বের হয়, এই রক্ত আর বন্ধ করা যায় না। হযরত মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে আসলেন আমার নবীজির ক্ষতস্থানে, জিহ্বাটা লাগায়া দিয়া আমার নবীজির রক্তগুলো চেটে 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 খাইতে শুরু করলেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবীজির সাহাবায়ে کرام সাইড থেকে ডাক দিয়া বলে, মালিক রে, ও মালিক, তুমি এমন ভাবে রক্ত পান করতেছো, মানুষ
মানুষের রক্ত পান করা তো হারাম, তুমি কি জানো না? মালিক ইবনে সিনান ডাক দিয়া বলে, নবীর সাহাবীরা, আমি সাধারণ কোন মানুষের রক্ত পান করেছি না, আমি দয়াল নবী রাহমাতাল লিল আলামিন শাফায়েতের কান্ডারি দু জাহানের বাদশা নবীজির রক্ত পান করি। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। নবী আমার ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, তোমরা যদি জান্নাতে কোন মানুষ দেখতে চাও, আমার মালিকের দিকে তাকাও। আমার মালিক হলো জান্নাতি, আমার মালিক হলো জান্নাতি। নবীর রক্ত পান করার কারণে হযরতে মালিক ইবনে সিনান হয়ে যায় জান্নাতি। আমার নবীজির পেশাব পান করার কারণে জান্নাতি হয়ে যায়। আমার নবীজি রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসলে তাকে ইমানদার বলা হয়। আল্লাহ বলেন, নবীজিকে ভালোবাসলে সে জান্নাতি, নবীজিকে ভালোবাসলে সে জান্নাতি। নবীজিকে ভালোবাসলে আমি আল্লাহ তাকে ভালোবাসবো, নবীজিকে ভালোবাসলে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব, নবীকে ভালোবাসলে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব, তাদের তওবা কবুল করে নিব। আমার নবী রাহমাতুল লিল আলামিন কিয়ামতের আদালতে কঠিন মাহশরের দিনে দেখবেন এক শ্রেণীর মানুষগুলো জান্নাতি আর এক শ্রেণীর মানুষগুলো জাহান্নামে। নবী আমার ডেকে বলবেন, আল্লাহ, এই জান্নাতি যারা তারা তো ঠিক আছে, কিন্তু জাহান্নামে যারা যায় এদের আমলগুলোর কি অবস্থা? আল্লাহ পাক ডেকে বলেন, হিসাব তো হয়ে গেছে। নবী বলেন, আমি সুপ্রিম কোর্টে আপিল করলাম। মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা। আমার নবী স্বাধীন ওকালতি করতে চাইয়া আমার আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ, আমার উম্মতের পক্ষে আমি কেস নড়ব, আমার উম্মতের পক্ষে আমি আপিল করলাম, আমি ওকালতি করব। আল্লাহ বলেন, ঠিক আছে, শুরু করে দাও। আমার নবী রাহমাতুল লিল আলামিন এই জাহান্নামী মানুষগুলোর নেকিগুলো মিজানের পাল্লায় তুলে দিবে, নেকিগুলো তুলে দিবে, বদিগুলো তুলে দেওয়ার পরে দেখবে নেকির পাল্লা উঁচু, বদির পাল্লা ভারী হয়ে গেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক ডেকে বলবেন, ও বন্ধু, দেখো তোমার উম্মতের নেকির পাল্লা ভারী, এই জন্যই তো ফয়সালা হইছে জাহান্নাম। নবী বলবেন, আল্লাহ, আমাকে ভালোবেসেছে আমার উম্মত, আর আমার ভালোবাসাটা এখনো তো ওজন হয় নাই। আমি নবীর প্রতি ভালোবেসে নবীর প্রতি দরুদ শরীফ পড়েছে, নবীকে মহাব্বত করেছে। এই ভালোবাসার দরুদ, এই ভালোবাসাটা আমি একটু নেকির পাল্লায় তুলে দিতে চাই। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন দুইটা বর্ণনা পাওয়া যায়, পকেট থেকে একটা চিরকুট তুলে নেকির পাল্লায় দিবে, আর একটা বর্ণনায় পাওয়া যায় নবীজি হাত মোবারক নেকির পাল্লায় দিয়ে দিবে, নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আমার নবী মুস্কি একটা হাসি দিয়ে ডাক দিয়া বলবে, উম্মত, টেনশন নাই, যাও যাও জান্নাতে চলে যাও, আমি নবী রাহমাতুল লিল আলামিন আছি। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবেন না নবী উম্মত বিনে। মারহাবা কোন। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবেন না নবী উম্মত বিনে, মাফ করিয়া দিবেন আল্লাহ, মাফ করিয়া দিবেন আল্লাহ, নবীর ওসিলায় চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, নবীজির গোলামের নবীজির আশিকের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবি মদিনা মদিনা
মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়ায় কে কে যাবি মদিনায় মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়ায় দিন রজনী কান্দেন নবীজি দিন রজনী কান্দেন নবীজি উম্মতের মায়ায় চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির জান্নাতে